প্রবল বর্ষণ, দুর্বল দৃষ্টিসীমা এবং দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করল তাদের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্ববোধ। খাগড়াছড়ি ব্যুরো মোহাম্মদ শাহরিয়ার ইউনুস জানান, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকায় সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয়, যার মাধ্যমে ২ জন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্র ও বিপুল পরিমাণ চাঁদাবাজির সামগ্রী সহ আটক করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় ১৯ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে। অভিযান চলাকালে প্রবল বর্ষণে পুরো এলাকা ঢেকেছিল অন্ধকারে। দৃষ্টিসীমা ছিল মাত্র কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ। তবুও সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ি ঝুঁকি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে নিখুঁতভাবে অভিযানটিকে সফল করেন। অভিযানে জব্দকৃত সামগ্রীসমূহের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি পিস্তল, ২টি কার্তুজ, ৩ রাউন্ড গুলি, ১২টি লেমিনেটেড চাঁদা আদায়ের রসিদ, ১২টি রসিদের খাতা, নগদ ৪০০ টাকা, একটি মোবাইল ফোন, একটি হিসাব খাতা, একটি চাপাতি, একটি রামদা, একটি গুলতি, ৪টি নোটবুক, ২টি ব্যাগ, ২১টি চাঁদা হিসাবের কাগজ এবং একটি বড় খাতা। আটককৃত ব্যক্তিরা হলেন সুবল ওরফে সুগা চাকমা এবং বিন্দুময় চাকমা। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার মারিশা এলাকার বাসিন্দা। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ রানা পিএসসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ইউপিডিএফ মূল দলের সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে বাঘাইহাট ও আশেপাশের এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি করছিল। অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং দুর্গমতার মধ্যেও সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। এই অভিযানের ফলে বাঘাইহাট অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে এনেছে। তিনি আরও জানান, আটককৃত আসামি এবং জব্দকৃত আলামতসমূহ আইনানুগ প্রক্রিয়ায় মারিশা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।